বাংলায় একটা কথা আছে, সুখে থাকলে ভূতে কিলায়। বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতির মাঠে ফিরে আসবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সেই শক্তি সাহস সঞ্চয় করে আবারও রাজপথে দাঁড়াতে পারবে? অথবা আওয়ামী লীগ যেই পরিমাণ আধিপত্য বিস্তার করেছিল, সেই আধিপত্য বিস্তার করে আবারও কি মাঠে টিকে থাকতে পারবে? মানসিক মনোবল কি ঠিক আছে? যেমনটা আমরা শুনছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব পোতাই গেছে, গর্তে ঢুকে গেছে। আসলে কি বিষয়টা তাই? নাকি না যখন প্রয়োজন হয় তখন আবার রাজপথে ফিরে আসে, পুরনো যে রূপটা সেটাকেও মানুষের সামনে নিয়ে আসে। আর এই রকমের অ্যাক্টিভিটিসের কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই প্ল্যান পরিকল্পনা অথবা যে চাপ তৈরি হচ্ছে, সেই চাপের মধ্যে তারা ধরেন আরও এক ধাপ আগায় দিবে যে হ্যাঁ, আওয়ামী লীগরা সেটা নিষিদ্ধ করা দরকার। কেন? তারা এখনও ভালো হয় নাই। আমরা আজকে নরসিংদীর রায়পুরায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলা আমার কাছে মনে হয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনি চিন্তা করেন যে এখনও আধিপত্য বিস্তার নিয়ে চিন্তা ভাবনা করে। তবে এই খেলাতে এখন বিএনপিও লিপ্ত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় এই যে ধরেন আগামী বিজয় দিবসে বিজয় মেলা পালিত হবে, দুই গ্রুপ লাইগা 12 জন আহত। বিভিন্ন জায়গায় সিন্ডিকেট বাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি এগুলোকে কেন্দ্র করে বিএনপি যেখানে মোটামুটি ভালোই ভূমিকা রাখছে, তা আওয়ামী লীগ ভাবতেছে মাঠটা তো আমাদের ছিল, অস্ত্র জমা দিছি, নেতা ভাগছে, কিন্তু ট্রেনিং তো ভুলি নাই, আছে মেশিনারিজ আছে কিছু, এটা প্রমাণ করছে যে আমরা এখনও দুর্বল হয়ে যায় নাই। আমরা এখানে যেই ঘটনা ঘটছে, এখানে একজন ইউপি সদস্য সহ 2 জন নিহত হয়েছেন, বুঝতে পারেন। এমনি আওয়ামী লীগের নামে মামলার অভাব নাই, আর এরকম একটা ঘটনায় কত হাজার নেতাকর্মীর নামে মামলা হবে এটা ভাবা যায়? আপনার এখানে আহতের সংখ্যা হচ্ছে 10 জন। আর এই ঘটনা ঘটছে কোথায়? রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটেছে। তো রায়পুরা থানার ওসি যিনি আছেন, তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলছেন যে নিহতরা হলেন চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মানিক মিয়া, বয়স 55, সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম 32, একজন নারীও এখানে নিহত হয়েছে। তারা উভয়ই রোবেল গ্রুপের সদস্য। রোবেল নামটার মধ্যে একটা ভাব আছে, হ্যাঁ, আমি দেখছি অনেকে একটু থাকে দেই। আচ্ছা, আহতরা হলেন আমির হোসেন, যার বয়স হচ্ছে 21, রাব্বি মিয়া 24, আরও 10 জন, বাকিদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ এবং স্থানীয়রা কি বলছে যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার এবং গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রোবেল এবং রায়পুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আমরা যদি দেখি, রুবেলের চাচা মানিক মিয়া পার্শ্ববর্তী চান্দেরকান্দি ইউনিয়নের 9 নং ওয়ার্ড সদস্য বশিরউদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এতে হারুনুর রশিদের সমর্থকরা তাকে বশিরউদ্দিনের উঠানেই কুপিয়ে হত্যা করে। আব্দুল জব্বার বলছেন ওসি সাহেব যে দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দিন শেষে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন এই ঘটনাগুলোর আসলে ইফেক্টটা ব্রডলি কোথায় যাচ্ছে? ব্রডলি এখানে যাচ্ছে যে আওয়ামী লীগ ভালো হয় নাই। গেল 4 মাস যাবৎ যেহেতু গণমাধ্যমে এই সকল নিউজ আর আসে না, এখন বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম ব্যস্ত, ফাঁকে ফাঁকে আওয়ামী লীগ জানান দিচ্ছে যে এখনও তারা মাঠে আছে, প্রয়োজন লাগলে 2-4টা লাশ এমনি ফেলাই দিবে। আবার বুঝছেন, আমি আমার বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার সমর্থকরা আছেন তাদের উদ্দেশ্যে বলি, সুখে থাকলে মাঝে মাঝে ভূতে কিলায়। এটা মাথায় রাখতে হবে। আপনি যখন যে কোনো একটা জায়গায় অপকর্ম করছেন, আপনি দেখেন নামের শেষে কিন্তু আওয়ামী লীগ উঠে আসছে। এটা আপনার ব্যক্তিগত বা গোষ্ঠীগত একটা সম্পর্ক, কিন্তু গণমাধ্যম কিন্তু এটাকে আওয়ামী লীগ হিসেবে নিয়ে আসছে। বদরুলের কথা খেয়াল আছে তো? আমি বারবার উদাহরণ দেই, ওই যে খাদিজা প্রেমে রাজি হয় নাই, বদরুলকে কিতা হস মাতিয়া, তো যাইয়া কিন্তু সেনি দিয়া 2টা কূপ দিয়া লাইছে, পরে কিন্তু ছাত্রলীগের নাম হয়ে গেছে বদরুল লীগ। তো এরকমভাবে বিভিন্ন সময় আপনার ব্যক্তি একটা অপকর্ম বা ব্যক্তি কর্মকাণ্ড পুরো দলকে বিপদে ফেলে। আর আপনাদের এই সকল ইস্যু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই আরেকটু সমর্থন দরকার, বা সামহাও জনগণ যেগুলো ভুলে গেছিল সেগুলোটা কিন্তু আপনারা স্মরণ করাই দিচ্ছেন। তো এবার এনজয় করেন বাকি সিচুয়েশন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।